অত্যন্ত শীঘ্র তোমার কাছে পরাজিত হয়ে গেছে পিতামহ ভীষ্ম অর্জুনের মানে ধর্ষিত তোদেরকে আমরা কুরুক্ষেত্র যুদ্ধেই হতে পারবো না ভাই। তাই এই সভায় আমি ঘোষণা করেছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবে কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অম্বরাজ কর্ণ। বন্ধুবান তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। হ্যাঁ, এই সময় আমি অঙ্গীকার করছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি হয়ে আমার প্রথম লক্ষ্য হবে অর্জুন। অর্জুনের মাথা গেলে আমি তোমার পদও তুলে এনে দেবো। অর্জুন 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 এই কথা আমি শুনতে চাই না। আপনার চরণে জানাই আমার ছোট কোটি বনাম কর্ণ। আর শুধু কোথায় চলেছ জানি ভগবান আপনি তো সবাই জানেন যে আমি আজ কবি কর্ণের সেনাপতি না না করল না। আমি তো জানি তুমি সবসময় ধর্মের মধ্যে চলো, তাহলে কেন তুমি অধর্মে যাচ্ছ? পাণ্ডব শিবির আছো ধর্মযুদ্ধ, কৌরব শিবির আছো অধর্মযুদ্ধ। তুমি পাণ্ডব শিবিরে চলে এসো। না আমি পাণ্ডব শিবিরে যেতে পারবো না। আপনি আমায় ক্ষমা করে দেন। আপনি আমাকে রাত্রে আটকাবেন না প্রভু। চলে যান প্রভু, চলে যান। বন্ধ হরে মোড়ায় এনা তো নারায়ণ বাসুদেবা, হরে মোড়ায় এনা তো নারায়ণ বাসুদেবা। শুনতে শুনতে আমার অন্তর ধরে যাচ্ছে কেন? দেখা দাও তুমি একটু বড় দেখা দাও না, দেখা দাও দেখা দাও। আর একটু বড় শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ, তোমার অর্জুনের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন শিশু মাতা ও অর্জুনের জননী কুন্তি ও পাণ্ডব জননী কুন্তি পুত্র না পুত্র বারবার আমাকে অর্জুন অর্জুন বলে ভৎসনা করিস না পুত্র। মাতা অর্জুন জননী বলবো না তো কি বলবো? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? মাতা পুত্র তুই কি জানিস বাবা, কে তোকে জন্ম দিয়েছি, কিন্তু রাসূল মাতাও মা। কিন্তু বেশি বলবে শোনালে মাতা
আমি তো জানি অধিরোধ মোর পিতা মাতা মোর রান আমি এটাও জানি মাতা কোনো ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর কোনো ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে হারিয়ে দিয়েছিল। তুমি কি বলতে পারবে কি আমার জন্মধাত্রী মা? আমি জানি বাবাকে তুমি জন্ম দিন, তাহলে কেন তুমি নীরবে রয়েছো মাতা? বলে দাও না কে আমার জন্মধাত্রী মা, কে আমার সেই হাজি মা, কে আমার জন্মধাত্রী মা? যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্রকে তোকে জন্ম দিয়েছে, সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন রমণী পুত্রী। সে কথা আমি বিশ্বাস করতে পারছে না বাবু, কি হতে পারে না মা, এ হতে পারে না। তুমি পুত্রী আমার, আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র মা, তুমি আমার জন্মধাত্রী মা, তুমি আমার সেই মা যে মা 200 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারপর নদীর জলে ভাসিয়ে দিয়েছিল, তুমি আমার সেই মা। মা তোমারই করুণা এই পৃথিবীতে আমাকে মা মা বলে ডাক না, আমাকে মা মা বলে ডাক না, তোর মুখে মা ডাক শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি পুত্র, আমি কতদিন অপেক্ষা করেছি। তুমি আমাকে আগের মতো ভালোবাসবে না মা, তুমি আমাকে কোলে তুলে নেবে না মা, তুমি আমাকে কোলে তুলে নেবে না। আই আই রে পুত্র আমার, তুই আমার কোলে আই পুত্র, তুই আমার বুকে আয় না। আই রে সোনা আমার বুকেতে আয়, লাগে না দৌড়ে। আই রে সোনা আমার বুকেতে আয়, লাগে না দৌড়ে। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আই সোনা আমার বুকেতে আয়, লাগে
কথা বলবো মা। কেন তুমি আমাকে তোমার ইচ্ছা থেকে বঞ্চিত করে রেখেছো মাতা? কেন তুমি আমাকে 5 ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছো মাতা? আজকে তোমায় বুঝতে হবে, আজকে তোমায় বলতে হবে। আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। আমি তোকে যখন জন্ম দিয়েছিলাম কুমারী ছিলাম, সত্যি আমি কুমারী ছিলাম, কিন্তু যাওয়ার কারণে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল পুত্র, আমি নদীর জলে ভাসিয়ে মা। আজ তুমি কেন শুধু আমার কাছে কেন এবার তুমি আমার জন্ম দিয়েছিল? তুমি আমায় জন্ম দিয়েছিলে, তুমি যদি ধরা আমার রাখতে না চাও তাহলে কেন তুমি আমায় জন্ম দিয়েছিলে? এই যোগে মাগো আমার জন্ম দিলে আর বলে তুলে পুত্র আমার কেন ভাষাইলে কেন ভাষাইলে এই জীবন আমার আমি না পাইনি কেন তুমি হসে কেন নিজ হসে আজি করিলে এই ধন্য ধন্য মায়ের এবারে কেন অন্তিম কালে দিলে দর এই ধন্য ধন্য মায়ের পুত্র। আমি যে অনেক আশা এসেছিলাম পুত্র, তুই চন্দ্র বাবা পাণ্ডব শিবিরে আছে তোর পঞ্চভ্রাতা, তাদের সঙ্গে মিলিত হইতে গেলে তোর রাজ্য অধিকারী তুমি হস্তে না পড়ে যুবরাজ। মাতা ও কথাগুলো তুমি বলতে পারলে যে সারাটা জীবন মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ আদর পেল না, সে চাই না যুবরাজ হতে পারে। তুমি চলে যা, আমি যেতে পারবো না তোমার সঙ্গে পাতা, আমি যেতে পারবো না। তবে যাবার সময় আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি মাতা, সর্বপুরে তোমায় পঞ্চপুরের যেমন বলেই জানি, তুমি পঞ্চপুরের জমে থাকবে মা, আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো। আমি মারবো অর্জুনকে, নাকি অর্জুনের মানে আমি মরবো। তুমি চলে যাও, আমি আমার 4 ভাইকে কখনো মারবো না, আমার শত্রু অর্জুন। চলে যাও মানে তুমি চলে যাও।
আর একটু করে যেতে হবে আমায়, আর একটু করে যেতে হবে আমায়। উঁচু উঁচু অর্জুনেন, উঁচু অর্জুনেন, গান্ধীর ধ্বনি শোনা যাচ্ছে। আমাকে যুদ্ধে যেতে হবে। তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও, আমাকে যুদ্ধে যেতে হবে। তুমি চলে যাও, তুমি চলে যাও। দেখুন আমি কি করি ভাই, একদিকে আমার মা জননী, আমার বন্ধুদাতা, অন্যদিকে মিত্রদের হব। আমি আমার মিত্রদের সঙ্গে কেমন করে বিশ্বাসঘাত করবো জানো না? আমি আমার মিত্রদের সঙ্গে বিশ্বাসঘাত করতে পারবো না। আমার যুদ্ধ হতে পারবো কোথায়?